আছে? আচ্ছা বসে। এখন তো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি আছে? একটা গাছ আছে, তারপর একটা বড় প্রাণী আছে। এই বড় প্রাণী আছে, এটার নাম হচ্ছে কি? হাতি। তারপর আরো দুটো প্রাণী আছে, এই দুটো প্রাণীর নাম হচ্ছে কি? হরিণ। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, একটা বড় মানুষ দেখতে পাচ্ছি। এই বড় মানুষের সাথে ছোট একটা বাবু আছে, একটু বলে দিতে পারছে না? এইটা হচ্ছে ধরে নেবো কি তার চাচা অথবা বাবা ঘুরতে আসছে। এই যে প্রাণীগুলো সাধারণত কোথায় থাকে? চিড়িয়াখানায় থাকে। হ্যাঁ, তাহলে এরা দুজন কোথায় এসেছে? চিড়িয়াখানায় ঘুরতে এসেছে। চিড়িয়াখানায় কি আপনারা কখনো ঘুরতে গেছেন? যান নাই। মাঝে মাঝে চিড়িয়াখানায় ঘুরতে যাবেন, দেখবেন যে ওখানে সাধারণত বিভিন্ন রকমের যে পাখিগুলো আছে, পশু আছে, এখানে ধরে রাখা হয়, মানে নিয়ে আসা হয়। বন থেকে কি নিয়ে আসা হয়? বন থেকে বাঘ নিয়ে আসা হয়। সাধারণত হচ্ছে বাঘ কিন্তু কোথায় থাকে? বাঘ বনে থাকে। হরিণ আছে, হরিণও কিন্তু বনে থাকে। তারপর ওই যে টিয়া পাখি আছে, তারপর যে ময়ূর আছে, তারপর সাপ আছে, অনেক পাখি আছে। এখানে সাধারণত হাতিটা আর টিয়াটা দেখানো আছে, দুইটা হরিণ আছে। তারা কি করছে? বাবা বা চাচা, আমরা ধরে নেব যে তার বাবা বাবার সাথে কি করতেছে? দেখতে আসছে। তারপর আমরা একটু নিচে আসি। তো এই যে এখানে দুটো প্রাণী দেখা যাচ্ছে, যে দুটো হাতি আছে, একটা কিন্তু অনেক বড়, আরেকটা হচ্ছে কি ছোট। এই যে আমি আছি এখন, আপনারা যদি আমার যে কোনো একজন পাশে আসেন, আমার মধ্যে কিন্তু লম্বা হবেন, আমার চেয়ে কিন্তু ছোট। এখানে যে প্রাণীটা আছে, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। তাহলে যেটা হচ্ছে বড় সেটাকে আমরা কি বলবো? বড়। আর এই বড় চেয়ে যেটা একটু ছোট সেটাকে আমরা কি বলবো? ছোট। তাহলে কোনটা বড় কোনটা ছোট কি বোঝা গেছে? আচ্ছা, তারপর এই যে একটা তীর চিহ্ন আছে, যে হলুদ একটা চিহ্ন আছে, চিহ্নটা এইভাবে বাঁকানো দেওয়া আছে। এটা সাধারণত যে ডান আর বাম কি করে? চিহ্নিত করা হয়। এই দিকে হচ্ছে বাম, এটা হচ্ছে কি বাম, আর এটা হচ্ছে কি ডান। তাহলে কি বামটা চেনা গেছে? আবার একটু আমরা নিচে আসি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বড় একটা প্রাণী দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে ছোট প্রাণী দেখতে পাচ্ছি। এই বড় যে প্রাণী আছে এটা কিন্তু অনেক লম্বা, আর ছোটটা হচ্ছে কি অনেক ছোট। তাহলে এখানে যে দুটো প্রাণী, একটা লম্বা একটা খাটো, তাহলে এই বড়টাকে আমরা কি বলবো? লম্বা। আর ছোটটাকে আমরা কি বলবো? খাটো। তাহলে লম্বা খাটো কি বোঝা গেছে? এবার যদি আমরা হাতের ডান দিকে আসি, এখানে আমরা একটা ঘর, দুইটা ঘর দেখতে পাচ্ছি। এই দুইটা ঘরের ভিতরে দুইটা বাঘ আছে। কয়টা বাঘ আছে? দুইটা বাঘ আছে। বাঘ দুটো কোথায় আছে? ঘরের ভিতরে আছে, আর দুটো আছে বাইরে আছে। তাহলে এ দ্বারা আমরা বুঝবো যে কোনটা ঘরের ভিতরে আর কোনটা হচ্ছে ঘরে বাইরে। এই যে আমরা ঘরের ভিতরে আছি, এটা হচ্ছে ঘরে ভেতর। আর যখন আমরা কাউকে বাইরে যেতে বলবো, আমি আপনাদেরকে যখন বাইরে যেতে বলবো, তখন ওটা হচ্ছে বাইরে। তাহলে ভিতর আর বাইরে কি বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে ঘরের ভিতর, এটা হচ্ছে বাহির। তাহলে ঘরের ভিতর বাহির নিয়ে কারোর কি বুঝতে সমস্যা আছে? আমরা আরেকটু নিচে যাই। এখানে উঁচু উঁচু কিছু বিল্ডিং আছে। এই ছবিতে দেখা যাচ্ছে একটা হচ্ছে অনেক বড় বিল্ডিং আছে, আমরা ধরে নেব 10 তলা বিল্ডিং। পাশে আরেকটা ছোট বিল্ডিং আছে, এই 10 তলা হচ্ছে 2 তলার মতো হবে। তাহলে একটা হচ্ছে উঁচু, একটা হচ্ছে নিচু। তাহলে উঁচু নিচে কি বোঝা গেছে? তাহলে যেটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে উঁচু, আর হচ্ছে যেটা একটু ছোট এটা হচ্ছে কি নিচু। তাহলে দেখেন যে এখানে বিল্ডিং দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটা উঁচু কোনটা নিচু। তো সাধারণত ছেলেমেয়েরা কিন্তু খেলা করতে কিন্তু ভালোবাসে, মানে খেলা করে না? তাহলে এখানে কিন্তু খেলা করা যায়। যে এখানে দুই পাশে কিছু ছবি দেওয়া আছে, একটা জিরাফের ছবি দেওয়া আছে, বাইরের ছবি দেওয়া আছে, বড় দেওয়া আছে, ছোট আছে, বাম আছে, ডান আছে, উঁচু আছে। তাহলে কি করবে? যে দুই সাইডে ছবিগুলো দেওয়া আছে দুই পাশে, এটা দেখে তারা মিল করবে। কি দিয়ে মিল করবে? ডান দিয়ে মিল করবে। এটা উঁচু, এটা নিচু, এটা বড়, এটা ছোট,
এইটা ভিতর